আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজ কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, এই রোদ এই বৃষ্টি, সারাদিন মেঘলা আকাশ। তো আকাশটা দেখে খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। তো রাতের বেলা কি খাবো, যেহেতু এখন কুরবানির পরে সবারই বাসায় কম বেশি মাংস থাকে, দেখা যায় মাংসটা রান্না করতে করতে ঝুরা হয়ে যায়। তো আমার মাংসটা রান্না করা ছিল, রান্না করতে ঝুরা হয়ে গিয়েছে। তো তার জন্য আজকে একটু বসনে পরোটা বানিয়ে নিচ্ছি রাতের খাবারের জন্য। তো এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, 1 চা চামচ ইস্ট, পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো চিনি দিয়ে একটু তেল দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিব। ভালোভাবে এটা মেখে তারপরে পরিমাণ মতো পানি দিব। পানিটা একবারে দেওয়ার চেষ্টা করেছি, কারণ একবারে পানিটা দিলে আটাটার ময়ানটা সুন্দর হয়, আর বারবার পানি দিলে আটার ময়ানটা একটু অন্যরকম হয়, শক্ত থাকে মাঝে মাঝে, নাহলে একটু পানি পানি হয়ে যায়। তো একবারে দিতে পারলে ভালো হয় আর কি ময়ানটা। তো আমি এখানে ময়ান করে ভালোভাবে কিছুক্ষণের জন্য রেখে দিব ঢেকে। আর ঢেকে রাখলে এটা যেহেতু ইস্ট দিয়েছি একটু ফুলে উঠবে। আর এই যে দেখুন কিছুক্ষণ পরে আমি চলে এসেছি, এই যে দেখুন আটাটা একটু ফুলে উঠেছে। এখন এটার ভালোভাবে আবার একটু ময়ান করে নিব, ময়ান করে ভিতরে বাতাসটা বের করে নিব। তারপরে এটা আমি ভালোভাবে একটু আটা যেহেতু আমার হাতে একটু লেগে যাচ্ছিলো, তাই একটু আটা দিয়ে নিলাম। আটা দিয়ে ভালোভাবে একটু ময়ান করে নিচ্ছি, নিয়ে তারপর আমি পিস পিস করে একটু লিচি কেটে নিচ্ছি। যে ওই কয়েকটা বানাবো সে কয়েক পিস করে নিচ্ছি। এভাবে করে নিয়ে তারপরে আমি বেশি বড় না, একটু মিডিয়াম করে এগুলো বেলে নিব। লুচির মতো হবে, আবার দেখতে অনেকটা আবার পরোটার মতো হবে। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে, তাই একটু তেল দিয়ে দিলাম। আর এই যে দেখুন এখানে যে আমি কেটে কেটে রেখেছি সেটাও একটু ফুলে ফুলে উঠছে। আর এইদিকে আমি একটু আটা দিয়ে, কারণ একটু লেগে লেগে যায় তো, তাই একটু আটা দিয়ে বেলে নিচ্ছি। এরকমভাবে বেলবো, বেশি একটা বড় হবে না। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন আমি রুটিগুলো দিয়ে দিব। রুটিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব ভালোভাবে, একটু ডুবো ডুবো করে তেলের মধ্যে ভেজে নেব। যখন এটা লাল লাল হয়ে আসবে তখন এটা আবার একটু উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলে এপিট ওপিট যখন কালার চলে আসবে তখন আমি এটা তেলটা ঝরিয়ে নামিয়ে নিব। এই যে দেখুন, আর এটার সাথে আমি একটা সালাদ বানাবো একটু শসা দিয়ে, আর এরকম সেটা আপনাদেরকে দেখাবো। আর এই যে এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিব। আর এই যে সালাদের জন্য রেডি করে নিয়েছি একটু কাঁচামরিচ, পেঁয়াজ আর শসা। এখানে আমি একটু মিষ্টি দই ব্যবহার করব, মিষ্টি দইয়ের সাথে একটু টমেটো সস দিব এবং একটু বিট লবণ দিয়েছি, দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই যে দেখুন অবশেষে আমি সার্ভ করলাম। কেমন হয়েছে আমার বসনে পরোটাগুলো, এই যে ছিঁড়ে দেখাচ্ছি। তো আপনারা বানিয়ে ট্রাই করবেন। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।